হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা শীতের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেয়ে থাকি, তবে তার মধ্যে ভাপা পিঠা হচ্ছে ভীষণই মজাদার একটি জনপ্রিয় পিঠা। কিভাবে খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। শুকনো চালের গুঁড়ি নেওয়াতে এখানে কুসুম গরম পানি নিয়েছি। আর যদি ভেজা চালের গুঁড়ি হয়ে থাকে তাহলে ঠান্ডা পানি দিয়েও মেখে নিতে পারেন। পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিতে হয়, এতে করে পিঠাটা ভাপ দেওয়ার সময় ভেঙে যাবে না। এই ভাপা পিঠাটা যদি দুধ দিয়ে সম্পূর্ণটা মাখানো হয়ে থাকে তাহলে খেতে আরও বেশি মজা হয়ে থাকে। তাই আমি এখানে সামান্য পরিমাণ দুধও দিয়ে দিচ্ছি। এক পর্যায়ে যখন মোট করলে চালের গুঁড়িটা আর ভাঙবে না, তখনই বুঝতে হবে আমাদের পানি দিয়ে চালের মাখানোটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। পিঠার ভিতরে দেওয়ার জন্য এখানে পাটালি গুড়ের একটি প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো খেজুরের গুঁড়ো নিতে পারেন। একটি ছুরির সাহায্যে গুড় কেটে নেব। 10 মিনিট পর একটি ছাঁকনি দিয়ে চালের গুঁড়োগুলো ছেঁকে নেব। এখানে নারিকেল কুড়া ও গুড় নিয়েছি। ছেঁকে রাখা চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। এরকম স্টিলের ছোট একটি বাটি নিয়েছি, যেটা প্রত্যেকের বাসায় আছে। বাটিতে অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব, তারপর গুড় দেব, নারিকেল কুড়া উপরে দিয়ে দিব, আবার উপরে কিছু চালের গুঁড়ি দিয়ে হালকা করে চেপে দেব। বেশি জোরে চাপার দরকার নেই। এখানে একটি কাপড় পানিতে ভিজিয়ে নেব। এই ভেজা কাপড়টি দিয়ে বাটিটা ঢেকে একটি ডেকচিতে ছাঁকনির উপরে খুব সহজেই ভাপা পিঠাটা দিয়ে দেব। 2 মিনিট ঢেকে অপেক্ষা করব। 2 মিনিট পর পিঠাটা উঠিয়ে ফেলব। এরকম করে সবগুলা পিঠা বানিয়ে নেব। একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই মজা হয়েছিল। আজ তাহলে এ পর্যন্তই। আবারও একটি নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর এ ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।